প্রক্রিয়াকে বলে টেলিপ্যাথি। তোমরা নিজেদেরই অজান্তে চোখ খুলে তাকায়, তোমাদের সাবকনশিয়াস মাইন্ড বললো চোখ খুলে দেখো, চোখ খুলে দেখো, তোমাদের সামনে সেই অমানুষটি এসে বসেছে। আপনাকে অমানুষ বলেছে কে? বলেছে, কবিতা বলেছে। আপনাকে অমানুষ বলা হয়নি, বলা হয়েছে আপনি মানুষ নন। চমৎকার চমৎকার। মানুষের বিপরীত শব্দ যদি অমানুষ না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি একজন অশরীরী আত্মা। কি বল, ইজন্ট ইট? অশরীরী অস্তিত্ব মধ্যযুগীয় অপসংস্কার। মাই বয়, তাহলে আমাকে আবিষ্কার করতে পারছো না কেন? সার্চ ইউর ওন সোল অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট আমি কে, হু আই অ্যাম। ইউ আর ম্যাড। নো ফ্রড, ক্রিমিনাল। নো নো, ইউ বোথ আর রং। ঠিক আছে, আপনাকে আবিষ্কার করতে আমরা ব্যর্থ হয়েছি। আপনি হয়তো একজন মহামানব। এখন দয়া করে বলুন, আমাদের এখানে ধরে এনে কেন আটকে রেখেছেন? কেন? প্রথম প্রশ্নের ব্যর্থতা স্বীকার আপাতত আমি মেনে নিচ্ছি, কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমাদেরকেই দিতে হবে, ঠিক আছে? আমরা দেব? আপনি কেন আমাদের এখানে আটকে রেখেছেন সেই উত্তর আমরা দেব? অফকোর্স, তোমরাই দেবে। এ থেকেই প্রমাণ হচ্ছে যে আপনি একজন ভারসাম্যহীন মানুষ। এবং এরকম একজন মানুষ দ্বারা যে কোনো অপ্রীতিকর কাণ্ড ঘটানো খুব স্বাভাবিক। দেখো, আমি যে একজন মেন্টালি ইমব্যালেন্সড মানুষ নই এর প্রমাণ তোমরা ইতিমধ্যে একাধিকবার পেয়েছ। তোমরা তো মাত্র এখানে দুদিন হলে এসেছো, তোমাদের হাতে এখনো প্রচুর সময় আছে। সার্চ ইউর মাইন্ড, ট্রাই টু ফাইন্ড আউট, থিঙ্ক, চিন্তা করে দেখ, ঠিক আছে? নাদের আলী, নাদের আলী। Yes, sir. I am available here. ওদের ডিনার টাইম কটা? 10-20 মিনিট। 10-20 মিনিট, হ্যাঁ। ওদের খাবার মেনুটা কি? চিংড়ি ভুনা, কবুতরের মাংস আর ইলিশ মাছের মুড়ি ঘন্ট। গুড, ভেরি গুড। তুমি ওদের খাইয়ে আমার রুমে আসবে। ওদের জন্য আজকে বেড অ্যালটমেন্ট হবে কিনা জেনে নিও, ওকে? গুড নাইট মাই বয়, মাই সুইট গার্ল, গুড নাইট। গুড মর্নিং লেডি অ্যান্ড জেন্ট। আপনারা চোখ খুলুন, আরো 2 ঘন্টা পূর্বে সকাল হয়েছে। আপনারা উঠে পড়ুন, আপনাদের ব্রেকফাস্ট এসে গেছে। আপনারা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট শেষ করুন, আমি কফি নিয়ে আসছি। শুনুন, বলুন। আই এম অ্যাভেলেবল অনলি ফর ইউ। আপনি এখানে কদিন থেকে আছেন? হিসেবটা একটু গোলমেলে, সঠিক করে বলা মুশকিল। আচ্ছা, ওই বুড়োর পেশাটা কি বলুন তো? দেখুন, আমি প্রথম দিনে বলেছি যে আমাকে 3টি প্রশ্ন করা যাবে না। প্রশ্ন 3টি ভুলে গিয়ে থাকলে আবার স্মরণ করে দিচ্ছি। প্রথম, স্যার কে এবং কি করেন। দ্বিতীয়, আপনাদের ধরে আনার মূল উদ্দেশ্য। এবং তৃতীয়টি, এই বাড়ির সঠিক অবস্থান। আপনার স্যার এখন কি করছেন? ছাদে হাঁটছেন। আচ্ছা, এই বাড়িটা কি ওনার নিজের না ভাড়া করা? এসব টাইম কিল করা অর্থহীন প্রশ্নের জবাব দেবার সময় আমার হাতে নেই। স্যারের কফি দেবার সময় পেরিয়ে যাচ্ছে।
গুড মর্নিং লেডি অ্যান্ড জেন। আচ্ছা, অদ্ভুত ওই বুড়ো লোকটা আসলে কে হতে পারে বলো তো? আই ডোন্ট নো। ওর কথা ভাবতে ভাবতে আমার মাথাটাই গোলমেল হয়ে গেছে। আমি আমি কিছু ভাবতে পারছি না। নবাগতদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে? ইয়েস স্যার। গতকাল দেশের বাইরে থেকে কোনো মেইল এসেছে? ইয়েস, সেগুলো লাইব্রেরি টেবিলে দেওয়া হয়েছে। ওকে, কফির মগ টেবিলের উপর রেখে চলে যাও। কি হলো? এনিথিং রং? নবাগতদের প্রশ্নের মাত্রা বেড়েই চলেছে। যে প্রশ্নের উত্তর দেবার নয় সেক্ষেত্রে বলবে নেক্সট, ঠিক আছে? ওরা ছাদে আসার আগ্রহ প্রকাশ করছে। এখন না, রাতের বেলা নিয়ে এসো, বাট বি কেয়ারফুল। ওদের উপর সতর্ক দৃষ্টি রাখবে, ঠিক আছে? ওকে স্যার। ইউ মে গো নাও। হ্যাঁ, ছাদে যাওয়ার সময় হয়েছে, চলুন। হ্যাঁ, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম, চলুন। সিঁড়ি কোন দিকে? আমাকে অনুসরণ করুন। এটা যে প্রাচীন কোনো জমিদার বাড়ি, রেলিং দেখে প্রমাণ পাওয়া যায়, তাই না? হ্যাঁ, এই জন্যই মনে হয় বুড়ো এত সহজে আমাদের ছাদে আসার পারমিশন দিয়েছে। বাইরে কোনো কিছু দেখার উপায় নেই। দেখিস চল। ভয় পাবার কিছু নেই, বাইরে নাইট গার্ড টর্চ মেরেছে। দাদা সাহেব, বলুন, আমার কান সতর্ক। আপনার হেরিকেনটা বন্ধ করে দিন না। আকাশে চাঁদ না থাকলেও তারার আলোয় চারপাশ বেশ পরিষ্কার। হেরিকেনের প্রয়োজন হবে না, বন্ধ করে দিন। না, হেরিকেন নিভিয়ে দিলে আপনারা ভয় পাবেন। কেন ভয় পাবো? কেন? এই বাড়িতে কোন অন্য কোনো সমস্যা আছে নাকি? দেখতেই পাচ্ছেন, এটি একটি প্রাচীন বাড়ি। তার মানে কে চিৎকার করলো? কে? নো, আপনারা এখন নিচে নামার চেষ্টা করুন। কেন? নেক্সট।
এখন নিজ নিজ বেডে চুপ করে বসে থাকুন, কোনো কথা বলবার চেষ্টা করবেন না। আপনি কোথায় যাচ্ছেন? কেন, ভয় পাচ্ছেন? না না, ভয় পাবো কেন? ভয় পাবার কি আছে? আচ্ছা, আপনার স্যার এখন কোথায় আছেন? ল্যাবরেটরিতে। ল্যাবরেটরি? এই বাড়িতে ল্যাবরেটরি আছে নাকি? জি, সব আছে। তার মানে আপনার স্যার হচ্ছেন একজন ডক্টর, তাই না? আপনাদের চিন্তা শক্তি সীমাহীন, তাই ইচ্ছে মতো ভাবতে কোনো দোষ নেই। আচ্ছা, আপনার স্যার ল্যাবরেটরিতে এখন কি নিয়ে গবেষণা করছেন? নেক্সট। আচ্ছা, এই বাড়িতে আপনি বা আপনার স্যার নিশ্চয়ই ফ্যামিলি সহ থাকেন, তাই না? নেক্সট। দেখুন নাদের সাহেব, ইতিমধ্যে আমরা দুজন আপনাকে খুব পছন্দ করে ফেলেছি। আপনি খুব ভালো মানুষ। বসুন না, কথা বলি। হঠাৎ করে আমাকে পছন্দ হওয়ার বিষয়টি গোলমেলে মনে হচ্ছে। আপনারা রিলিজ করুন। গুড নাইট। নবাগতা নাকি ঘুমিয়েছে? জি না, কি করছে? বসে আছে। নিচের চিৎকার শুনতে পেয়ে ভীতু হয়ে পড়েছে। ঠিক আছে, তুমি ওদের কক্ষে যাও। গল্পের ছলে ওদের ভুলিয়ে রাখবার চেষ্টা করবে, আর লক্ষ্য রাখবে ছেলেটি যাতে ঘুমিয়ে না পড়ে। ঠিক আছে? ওকে স্যার। ওকে। শোন, আমি ড্যাম শিওর ওই বুড়া রহস্যজনক কোনো কিছু। নাদের কথাবার্তার চালচলনে কেমন যেন একটা অ্যাবনর্মালিটি। সবকিছু মিলিয়ে তার মানে এই বাড়িটাকে নিয়েও আমার সন্দেহ ক্রমাগত বেড়েই চলেছে। কিসের সন্দেহ? আমার কেন জানি মনে হচ্ছে আমরা বোধহয় কোনো কি? আমরা কি? আমরা ভূত প্রেতের আচরে পড়েছি? ভাষণ, বিষয়টাকে অত সহজে মানে একদম ঠিক না। এরকম অনেক সত্যি ঘটনার কথা আমি নিজে শুনেছি। আরে বোকা কোথাকার, ওসব কিচ্ছু না, কিচ্ছু না এসব। আচ্ছা আচ্ছা, বুঝলাম বিষয়টা কিচ্ছু না। তাহলে বুড়াটাকে ও বোধ করি কোনো বিত্তশালী মতিভ্রম মানুষ নয়। তাহলে আমাদের এভাবে ধরে এনে আটকে রেখেছে কেন? এটা বোধ করি ওর কোনো মানসিক ব্যাধি। কদিন পর দেখবে আমাদের ছেড়ে দিয়ে বলবে, যাও, তোমাদের এইভাবে আটকে রেখে একটু মজা করলাম। ডোন্ট মাইন্ড মাই বয় অ্যান্ড কিউট লেডি। দেখে নিও। মানলাম, কিন্তু কিন্তু নিচতলার ওই নারী কণ্ঠের কান্নার ব্যাপারটাকে তুমি কি বলবে? এটাও অস্বাভাবিক কিছু না হতে পারে, তবে পুরো ব্যাপারটা নিয়ে নাতারের কাছ থেকে কিছু তথ্য নিতে পারলে অনুমান করা যেত। I am at your service, friends. ডোন্ট ওয়ারি, হি উইল বি অল রাইট। আর 2 ঘন্টা পরেই তোমার সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু সাবধান, ওর সামনে একদম এক্সাইটেড হবে না, কি উচ্চস্বরে কাঁদবে না। মনে থাকবে তো? ওকে। তো স্যার আরেকদিন আমাকে বলে, নাদের আমার পাইপটা কোথায়? আমি স্যারের হাতে পাইপটা লক্ষ্য করে বললাম, ওটিকার পাইপ। স্যার বললেন, কেন আমার? তো আমি আবার বললাম, তো কার পাইপ খুঁজছেন স্যার? স্যার এবার এগিয়ে গিয়ে বললেন, আরে গাধা, আমারটাই খুঁজছি। আমি দেখলাম
ঘটনা তো গোল মেলে। তখন স্যারের হাত থেকে পাইপটা কেড়ে নিয়ে আবার স্যারের হাতে দিয়ে বললাম, এই তো আপনার পাইপ। স্যার এবার খুশি হয়ে বললেন, কোথায় পেলি? আমি বললাম, এই তো এখানে নিচে পড়েছিল। এরকম ভুল এরকম ভুল আপনার স্যার কি প্রায় করেন? জি, প্রায়। আচ্ছা নাদার সাহেব, ওই নিচের ঘর থেকে যে মেয়েটির চিৎকার শোনা গেছে, মেয়েটি কে বলুন তো? নেক্সট। আচ্ছা, আপনি আমাদেরকে ছাদ থেকে আসতে বাধা দিয়েছিলেন কেন? এক্সেস সার্চিং ইজ ভেরি ব্যাড। গুড নাইট। স্যার ওরা এসেছে। বসতে পারো। আমি এখন রান্নার কাজে ব্যস্ত হতে চাই। তুমি যেতে পারো। গতকাল রাতেই তোমাদের সঙ্গে আমি দেখা করতে চেয়েছিলাম, কিন্তু একটা কাজে আটকা পড়াতে আর যাওয়া হলো না। তা কেমন লাগছে এখানে? বলতে পারবো না। কবিতা, তোমার কেমন লাগছে? জানি না। That's a negative reply. তা ভাষণ সাহেব, বলুন। আপনি তো ইন্টারন্যাশনাল রিলেশনস এর ছাত্র, তাই না? কবিতা? সেম সাবজেক্ট। ও আই সি। তা কবে থেকে আপনি পলিটিক্স ইন্টারেস্ট নিচ্ছেন? ফার্স্ট ইয়ার। আপনার ফাইনাল পরীক্ষার আর কতদিন আছে? 2 মাস। এইসব ইনফরমেশন অবশ্য আমার এই ডায়েরিতে লেখা রয়েছে, তবুও শিওর হওয়ার জন্য আরেকবার জেনে নেওয়া আর কি। আপনার প্রশ্ন কি শেষ হয়েছে? আপাতত। এবার আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। বলো, নিশ্চয়ই দেব। আপনি আমাকে আগে থেকে চিনতেন? নিশ্চয়ই। তোমাকে ধরার জন্য আমার 2 বছর সময় ব্যয় করতে হয়েছে। আমি কি জানতে পারি আমাকে এখানে ধরে আনার উদ্দেশ্যটা কি? কয়দিন পর তুমি এমনিতেই জানতে পারবে। কে চিৎকার করলো? একটি মেয়ে। কে মেয়েটি? অযথা কৌতূহল প্রদর্শন করা থেকে বিরত থাকলে ভালো থাকবে। যাও, তোমরা তোমাদের রুমে যাও। কি হলো, যাচ্ছে না কেন? তোমাদের রুমে যাও বলছি। প্লিজ গেট গোয়িং, ডোন্ট শো ইউর আননেসেসারি কিউরিওসিটি। যাও বলছি। মনন, তোমার এখন কেমন লাগছে? ভালো। তুমি কাঁদছো কেন? এই কিছুক্ষণ আগেও তোমার চোখের দৃষ্টি স্থির হয়েছিল, তুমি আমার কথা শুনতে পারছিলে না। কেঁদো না, আমি ঠিক হয়ে যাব। তোমার মাথায় কি কোনো সমস্যা হচ্ছে? কেন সমস্যা হবে কেন? তোমার মাথায় অস্ত্রোপচার করে। স্টপ স্টপ দিস ননসেন্স। তোমাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? লুসি, লুসি! স্যার, আই এম অ্যাভেলেবল হিয়ার। এই বাড়িতে এই সময় এখানে কি করে ঢুকলো? হু হ্যাজ গিভেন হার পারমিশন? আই ডোন্ট নো। এইখানে তোমার ডিউটি না মারিয়া?
আমার I am available here. What nonsense! Available here, available here, available, 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 available. Hold it, just a minute, hold it. Available, 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 available. Sir, I'm absolutely okay. You're okay. Okay, cabin number 727 নিয়ে যাও। Okay? Come with me. না আমি 77 কক্ষে যাব না Go! আমাকে ধরো I said go! আমার মাথায় কবিতা, আমার কাছে একটা জিনিস ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনটি? আমাদের এখানে ধরে আনার ব্যাপারটা পলিটিক্যাল কোন সেক্টরের কৌশলী কার্যক্রম হবে এবং ওই পুরো আন্ডারগ্রাউন্ড কোন ক্রিমিনাল জোনের মূল হোতা। ওই বুড়োকে তোমার হঠাৎ এমন মনে হচ্ছে কেন? আচ্ছা কবিতা, আমাদের সঙ্গে ওর প্রথম দেখা হয়েছিল কোথায় বলো তো? কলাভবনের সামনের রাস্তায়। ও গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল আর আমাদেরকে দেখছিল। নেক্সট সাক্ষাৎ চাইনিজ রেস্টুরেন্টে। আমি আর তুমি বসে স্যুপ খাচ্ছিলাম, ও পাশের টেবিলে বসে পাইপ টানছিল আর ঘন ঘন আমাদের দিকে তাকাচ্ছিল। মনে পড়ছে আমার। হ্যাঁ, তারপর বলো তো। এই কদিনের বিষয়গুলো তুমি এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছ কেন? না ভুলিনি, আমার মনে পড়েছে। তারপর আমি বুড়োকে বললাম এনিথিং রং? বুড়ো আমাকে নো থ্যাঙ্কস বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, সেদিন আমাদের গাড়িতে উঠালো কি বলে জানো? ক্যাম্পাস থেকে বেরিয়ে আমি আর তুমি রিক্সা খুঁজছিলাম। হঠাৎ বুড়োর গাড়ি আমাদের গা ঘেঁষে ব্রেক করলো। Hello young man, how are you? আপনি কে? I'm an old man. আমি জানি তোমার লেখাপড়ায় যত না ইন্টারেস্ট, তার চেয়ে অনেক বেশি ইন্টারেস্ট পলিটিক্স। আই লাইক ইউ। আপনি আমার তো পার্সোনাল বিষয় জানেন কি করে? কে আপনি? আরে গাড়িতে উঠো তো। আরে উঠো। হোয়াট ইজ দিস? আপনি কি করছেন? এইভাবে গাড়ি ড্রাইভ করছেন কেন? আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন। গাড়ি থামান বলছি। ভাষণ ওকে গাড়ি থামাতে বলো। আপনি গাড়ি থামান। কে? নাদের, আমি এখন লাঞ্চ খাবো না, তুমি তোমার ঘরে ফিরে যাও। কথা বলছো না কেন? কে? আমি ভাষণ, দরজা খুলুন প্লিজ। কি ব্যাপার? তোমরা কেন? নাদের কোথায়? নাদের কই? নাদের কি করছে? নাদের নাদের সকাল থেকে তার ঘরে দরজা কে শুয়ে আছে। আমরা অনেকক্ষণ ডাকাডাকি করছি কিন্তু সে শুনছে না। হ্যাঁ, ওর ঘরে ঘড়ির অ্যালার্ম বেজে চলেছে কিন্তু ওর ঘুম ভাঙছে না। হোয়াট? ইউ ওয়েট হিয়ার।
আমি এখনই আসছি, জাস্ট এ মিনিট। কেঁদে কোনো লাভ হবে না, এখন চুপ করে থাকুন। সিট ডাউন, বসো। এখন বলো তোমরা লাইব্রেরিতে কেন এসছো, সংক্ষেপে এবং দ্রুত। আপনার প্রশ্নের জবাব পেলে কি আপনি আমাদের ছেড়ে দেবেন? অফকোর্স, সেটাই তো উচিত ছিল, কিন্তু আমার প্রশ্নের জবাব তো তোমরা জানোই না, কাজেই তোমাদের ছেড়ে দেওয়ার বিষয়টি গৌণ। তোমার কি আর কিছু বলার আছে? আপনি আপনি আমার প্রতিপক্ষের কোন ক্রাইম জোনের শীর্ষ ব্যক্তি। আমাদের শক্তি খর্ব করার জন্য আপনি আমাকে এখানে ধরে এনেছেন। তাহলে এই মেয়েটিকে কেন আনলাম? কবিতা, আমি জানি যে তোমাদের রাজনৈতিক মতাদর্শের অনেক অমিল রয়েছে, তবুও তোমরা একে অন্যের খুব কাছাকাছি মানুষ, আর সেই জন্যেই তোমাদের দুজনের পরিণতির কথা আমার ডায়েরিতে লিখেছি, যা হবে এক এবং অভিন্ন। আমরা কি আমাদের পরিণতির বিষয়টা জানতে পারি? অবশ্যই জানতে পারবে। আজ রাতে তোমাদের বাড়িটা ঘুরে দেখার অনুমতি দেওয়া হবে, তারপরে তোমাদের সাথে হবে আমার সিটিং। এখন যাও, নালে তোমাদের লাঞ্চ নিয়ে অপেক্ষা করছে। গো ব্যাক টু ইউর রুম। নাদের সাহেব, অযথা কৌতূহল দেখাবেন না, কৌতূহল দেখানো হবে বোকামি। শুনুন, আপনারা এখন যা দেখবেন সে বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ওকে? নাদের সাহেব, আমরা কি ভয়ঙ্কর কিছু দেখব? আপনাদের কোনটি ভয়ঙ্কর হবে সে বিষয়ে আমার জ্ঞান সীমিত। আপনাকে আমরা জ্ঞানী ভাবছি না, তবে এটুকু বুঝি যে আপনি আমাদের খুব ভালো বন্ধু। এবং আপনার সহযোগিতা আমরা সবসময় পাবো বলে বিশ্বাস করি। হ্যাঁ, আপনাদের বিশ্বাস আমার জ্ঞানের সীমাবদ্ধতার কাছে মূল্যহীন। এখন চলুন।
কি হলো তোমাদের? এমন চুপ করে বসে আছো? তোমাদের দেখে মনে হচ্ছে দুজনের কারোই রাতে ঘুম হয়নি। কি হলো, কথা বলো। এই বাড়ি দেখে তোমাদের কি মনে হলো? কি তোমাদের অভিমত? আরে তোমাদের মনের প্রশ্নগুলোর জবাব আমি নিশ্চয়ই দেব। বলো, চুপ করে থেকো না। আপনি কি আমাদেরকে মেরে ফেলবার জন্য এখানে নিয়ে এসেছেন? না, এ বাড়িতে কাউকে মেরে ফেলার জন্য ধরে নিয়ে আসা হয় না। তাহলে দয়া করে বলুন আমাদের কেন নিয়ে এসেছেন আপনি? হ্যাভ পেশেন্স ইয়াং ম্যান। তোমরা হাসপাতালের কেবিনে নিশ্চয়ই দুজন তরুণ তরুণীকে দেখেছো। জি, কারা ওরা? ছেলেটির নাম মনন, মেয়েটির নাম মেধা। নিজেদের নামের সঙ্গে সঙ্গতি রেখে ওরা দুজনই অত্যন্ত প্রাণবন্ত দুজন তরুণ তরুণী। ওদের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। কেন? কি হয়েছিল ওদের? কিছুই হয়নি, ওরা তোমাদেরই মতো সুস্থ ছিল। তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হলো কেন? প্রয়োজন নিশ্চয় একটা কিছু ছিল, যে কারণে তোমাদেরকে আগামীকাল কক্ষ নম্বর 727-এ প্রবেশ করতে হবে। আমরা? হ্যাঁ, তোমরা। আগামীকাল সকাল 7টায় তোমাদেরকে ওটিতে নিয়ে যাওয়া হবে। বাট ওয়াই? আর হ্যাভ পেশেন্স ইয়াং ম্যান, সময়ে সব জানতে পারবে। দেখুন মিস্টার, আপনার রহস্যময় কথা রেখে পরিষ্কার করে বলুন আমাদের নিয়ে আপনার মূল অভিসন্ধিটা কি? ভালো বলেছ। এখন সময় এসেছে তোমাদের জানাবার আমি কে, এবং এই ভৌতিক বাড়িটিকে ঘিরে আমার কি কার্যক্রম সেটাও তোমাদের বলার সময় এসেছে। আসলে আমি একজন জেনেটিক্যাল সায়েন্টিস্ট। আমার কাজ হলো মানুষের জিন আর ডিএনএ নিয়ে। রিসার্চের কাজে আমি পৃথিবীর নানা দেশে ঘুরেছি, ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন রিসার্চ সেন্টারে। একসময় কাজ করতে করতে হাঁপিয়ে উঠলাম, সাবজেক্ট চেঞ্জ করলাম। টেলিপ্যাথি, কোয়ান্টাম ফিল্ড থিওরি, মেডিটেশন ইত্যাদির উপর পড়াশোনা শুরু করলাম। এতে আমার জ্ঞানার্জন হলো, কিন্তু এই বোধোদয় হলো শুধু জ্ঞানের জন্য জ্ঞানার্জন করে কি লাভ? মানুষের জন্য তো কিছু রেখে যেতে হবে। কাজেই ফিরে গেলাম নিজের অরিজিনাল প্রফেশন। ডিসাইড করলাম মাইক্রোসার্জারির মাধ্যমে ক্লোন পদ্ধতিতে জীবন্ত মানুষের ফটোকপি তৈরি করতে হবে। ক্লোনিং এর উপর যে কঠোর নিষেধাজ্ঞা আছে তা নিশ্চয় আপনি জানেন। জানি, পৃথিবীর সব নতুন কাজে এমনি করে বাধা আসে। গিওর্দানো ব্রুনোর কথা নিশ্চয়ই জানো। উনি বলেছিলেন পৃথিবী নয়, সূর্যের চারধারে নভমণ্ডল ঘুরপাক খাচ্ছে। তাকে পুড়িয়ে মারা হয়েছিল। গ্যালিলিও একই কথা প্রমাণ করলেন। গ্যালিলিওকে কারাগারে যেতে হয়েছিল। তারপর বহু বছর পরে সারা পৃথিবী গ্যালিলিও থিওরি মেনে নিল। প্রমাণিত হলো সূর্যের চারধারে নভমণ্ডল সহ পৃথিবী ঘুরছে। এমনি করে যেদিন আমার এই থিওরি প্রমাণিত হবে যে আমি সঠিক, সেদিন পৃথিবীতে নতুন আইন প্রবর্তিত হবে। এভরিবডি উইল সে দ্যাট আই ওয়াজ সো রাইট। তাহলে আমরা কি নিশ্চিত হতে পারি যে আপনার ক্লোনিং প্রক্রিয়ার এলিমেন্ট আমরাই দুজন? ইন এ ওয়ে, এই কাজে আমার দু জোড়া নারী পুরুষের প্রয়োজন। এক জোড়ার অপারেশন অলরেডি হয়ে গেছে। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? নার্স, পানি খাবো প্লিজ। No, don't try to get up. I'm available here.
সিস্টার, আমি কি একটু উঠে বসতে পারি? ওকে, বাট বি অ্যালার্ট। মাথা সোজা রাখুন। তোমরা বোধহয় জানো মানুষের মস্তিষ্কে রয়েছে অসংখ্য নিউরন সেল, একটি আরেকটির সঙ্গে জড়িয়ে রয়েছে। এই নিউরন সেলই হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা, সেন্সিটিভিটি এবং ক্রিয়েটিভিটির আধার। আমি দুটো পেয়ার অর্থাৎ তোমাদের 4 জনের নিউরন সেলের সমন্বয় সাধন করে ক্লোনিং পদ্ধতিতে সাইটোপ্লাজমে নিষিক্তকরণের মাধ্যমে দুটো প্রাণীর জন্ম দেব। সেই দুটো প্রাণী হবে হুবহু তোমাদের ফটোকপি। অন্যের থিওরি অ্যাডপ্ট করে নিজের কৃতিত্ব জাহির করবার যুগ এটা নয়। কারণ স্কটল্যান্ডের ভ্রূণবিদ উইলমার্টের নাম আজকালকার কিশোররাও জানে। উইলমার্টের ক্লোনিং প্রক্রিয়া জন্ম নেয়া ভেড়া ডলির কথা কারোই অজানা নয়। আপনার এই কাজ পুরনো কাঁথায় নতুন কাপড় সেলাই করে ছেলে ভোলানোর সামিল। ইউ আর অ্যাবসলিউটলি রং। আমি উইলমার্টকে মোটেও ফলো করছি না। উইলমার্ট গ্রহণকৃত ভেড়া থেকে একটা ডুপ্লিকেট ভেড়া বানিয়েছিলেন যেটার নাম ছিল ডলি। আর আমি 4 জন মানুষের সমন্বয়ে বানাচ্ছি 2 জন মানুষ, অর্থাৎ 2 জনের গঠন নিচ্ছি আর 2 জনের মস্তিষ্ক নিচ্ছি। এই 4 জন মানুষ মিলে যে 2 জন মানুষের জন্ম দেবে তারা হবে টোটালি ইউনিক, তাদের কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা যারা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছি আমাদের পরিণতি কি দাঁড়াবে? ব্যাপারটা খুবই সিম্পল। তোমাদের দুটো পেয়ারের যে কোনো এক পেয়ারকে এক্সপায়ার করতে হবে, অর্থাৎ এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে। আপনার দৃষ্টিতে কারা সে জোড়া? ওরা নাকি আমরা? তোমরা এক্সপায়ার্ড হলে মোটেই দুঃখ নেই, কারণ তোমাদের পরিবর্তে আসছে 2টি সজীব নতুন প্রাণ। ওরা এক্সপায়ার্ড হলে অবশ্য কিছুটা দুঃখের বিষয় হয়ে পড়বে, তবে ওদের অবস্থা এখন উন্নতির দিকে। কাল সকালের মধ্যে আশা করি বিপদ কেটে যাবে। ডোন্ট ইউ ফিল ভেরি এক্সাইটেড অ্যাবাউট দি হোল থিং? বাহ, আপনার কৃতিত্বের ফসল ফলাতে কাউকে মেরে ফেলবার আগে তাকে পুলকিত দেখতে চাইছেন। আপনার এই কুৎসিত বাসনার প্রশংসা না করলে নয়। সত্যি আপনি মহৎ। আমাকে কেন খামাখা ভৎসনা করছো মাই বয়? আচ্ছা, তোমরা কি চাও না তোমাদের হুবহু কপি 2 জন সজীব প্রাণ মানুষ পৃথিবীতে এসে কারো নিয়ন্ত্রণে না থেকে তাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সৃজনশীলতা দিয়ে পৃথিবীকে আলোকিত করবে? কি চাও না? আমরা আমাদের নিজেদের সৃজনশীলতার প্রকাশ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে নেই। এজন্য আপনাকে অনুরোধ করছি, আপনার এই ভয়ঙ্কর উন্মাদনা থেকে বিরত থাকুন। প্লিজ প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, প্লিজ। অর্থহীন কান্নাকাটি কেবল শিশুদেরই সাজে। ইউ আর বোথ গ্রোন আপ পারসনস। ওকে, ইউ টেক রেস্ট। লেট মি গো। শুনুন, বলো। আপনার এই পৈশাচিক কাজের শাস্তি অচিরেই আপনাকে ভোগ করতে হবে। সেজন্য আপনিও প্রস্তুত হন। শাস্তি মাথা পেতে নেব যদি আমি সাকসেসফুল না হই, বাট আই এম কনফিডেন্ট আই উইল বি সাকসেসফুল। বাই। ডিনার এসে গেছে। আজ খাবারের মেনু হেভি রিচ। উটের মাংস, রাজহাঁসের ডিম আর তিমি মাছের কলিজা ভুনা। উঠে পড়ুন, ঠান্ডা হয়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। দাদা সাহেব, দাদা সাহেব, বলুন। আই এম অ্যাভেলেবল অনলি ফর ইউ। প্লিজ বলুন। এই বাড়িতে যাদের আয়ু শেষ হয়ে আসে ওদের জন্য কি এসব খাবার আয়োজন করা হয়? আই ডোন্ট নো। আপনি খেয়েছেন? নেক্সট। ভাষণ ভাষণ, প্লিজ ওকে চলে যেতে বলো। ওকে আমার খুব ভয় লাগছে। দেখুন, আমাকে অবজ্ঞা করে কথা বলবেন না। আপনারা প্রাইমেট বর্গের প্রাণী। স্যার বলেছেন আর কিছুদিন পরে আমাকেও আপনাদের গোত্রে ডাইভার্ট করবেন। আপনি কি তাহলে নিচু জাতের রোবট? জি না, আমার ব্রেন মেক্স ইট অন পাওয়ার
বাইরে দাঁড়ানো সৈনিকদের চেয়ে 35 মেগাওয়াট হাই। তাহলে ওরা আপনাকে স্যার বলে সম্বোধন করে না কেন? করে। রাত শেষে ওদের যখন ভোল্ট জিরো হতে থাকে তখন ওরা শক্তিহীন হয়ে আমার কাছে সাহায্য প্রার্থনা করে। তো তখন কি আপনি ওদের সাহায্য করেন? জি না। কেন? রাত 2টোর পর ওদেরকে মৃত দেখতে আমার খুব ভালো লাগে। স্যার, আপনার এখন ব্যস্ততা কি নিয়ে? কেন এমন প্রশ্ন করছো কেন? ওরা কি রাতের খাবার খেয়েছে? ওরা রাতে কিছু খাবে না, ক্ষুধা নেই। আপনি আমার প্রসঙ্গে আসুন। হোয়াট? প্রাইমেট বর্গের স্বপ্ন আমাকে আর কতকাল দেখতে হবে? আমার এই জটিল গবেষণা শেষ হলে আমি তোমাকে নিয়ে ভাববো। এখন আমাকে ডিস্টার্ব করো না। যাও নিজের কক্ষে যাও। ভাষণ, ভাষণ, তুমি ঘুমোনি? না। তাহলে আমাকে ডাকনি কেন? ঘড়িতে দেখেছো কটা বাজে? দেখেছি রাত 3টা। তাহলে উঠছো না কেন? আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছি। কি? দেখো আসুন, পাগলামি করো না প্লিজ। ডক্টর এখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরের রোবট সিপাহীরা অলসভাবে ঝিমুচ্ছে। পালাবার এটাই উপযুক্ত সময়। প্লিজ ভাষণ, উঠো। বলেছি তো আমি পালাবো না। কিন্তু কেন? পালিয়ে যাব কোথায়? যেখান থেকে এসেছি সেখানে যাব। But I don't like such type of life. So তাই বলে অসভ্য দুশ্চিন্তাগ্রস্ত একজন খুনির হাতে স্বইচ্ছায় বলি হবে? না, আমি লোকটিকে আর অসভ্য ভাবতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি ওর গবেষণায় নিজেকে উৎসর্গ করব। হঠাৎ এই মহৎ সাজবার পেছনের কারণটা কি আমি জানতে পারি? কারণটা অত্যন্ত সহজ কবিতা। কারণ আমরা যা করছি সেটা যদি মানুষের কল্যাণের হয় তাহলে ডক্টর সাফার কাজে আত্মনিয়োগ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আমার নীতিবোধকে বিসর্জন দিতে পারি না। কিন্তু আমরা যে পথে আগাচ্ছি সেটা কি মানুষের কল্যাণমুখী পথ নয়? সেই কল্যাণের অন্তরালে রয়েছে স্বার্থপরতা আর পরমুখাপেক্ষী জীবনের হাতছানি সর্বক্ষণ। অতএব শুধুমাত্র মানুষের জন্য নিবেদিত প্রাণের সন্ধানে নিজেকে উৎসর্গ করবার অভিপ্রায়ে কাল সকালে আমি উঠিতে যাচ্ছি। বাট আমি কোনো বদ্ধ পাগলের প্রলাপ শুনবার জন্যে 1 সেকেন্ড সময় নষ্ট করতে রাজি নই। কিন্তু কবিতা, ডক্টরের ওই প্রক্রিয়ায় আমাদের দুজনের অংশীদারিত্ব সমান। তোমার অ্যাবসেন্স আমাকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ অর্থহীন করে তুলবে। আমি এটাকে কোনো মহৎ উদ্যোগ ভাবছি না। আমি আমার বিশ্বাসের বিনাশ ঘটিয়ে তো তোমাকে যেতে দিতে পারি না। নো,
তুমি আমাকে জোর করে আটকে রাখতে চাও? না, জোর করে নয়, ভালোবাসার দাবিতে। আমি কোনো অসুস্থ মানুষের ভালোবাসার দাবি রক্ষা করি না। আমার ভালোবাসা কোনো বদ্ধ পাগলের জন্য নয়। চমৎকার, চমৎকার কবিতা। ঠিক একই থিওরিতে আমিও তোমাকে প্রত্যাখ্যান করছি আমি তোমাকে। কারণ আমি যখন অসুস্থ ছিলাম ঠিক তখনই তুমি আমাকে ভালোবেসেছিলে। আর আজ আমি সুস্থ একজন মানুষ। সো গেট লস্ট। কি ব্যাপার, লেডি কোথায়? আপনাদের মাথার উপর থেকে বিপদ কেটে গেছে। কেবিনের লেডি অ্যান্ড জেন্ট এইমাত্র এক্সপায়ার করলো। ডক্টর, ডক্টর, সৌভাগ্য যখন দ্বারে এসে পৌঁছেছে, মেঘ যখন কেটে গেছে, তখন আমার চারপাশ শূন্য। আমি পারলাম না ডক্টর, আমি পারলাম না তোমার উর্বর ফসলের বীজ বুনতে সাহায্য করতে। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো ডক্টর। ডক্টর, 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 ডক্টর। পালাতে পারো না?
পারতাম, পালাইনি। কেন? তোমার কাছে আমি পরাজিত হতে পারবো না। I love you, Vaishal. I love you. দেখো কবিতা, দেখো আজকের সকালটা কেমন প্রশান্ত আর মমতায় পরিপূর্ণ। দেখো এমন সুন্দর সকাল কত যুগ দেখি না, তাই না? নির্মল মমতায় চারপাশটা কেমন আলোকিত হয়ে উঠেছে। দেখো দেখো কবিতা,